আপনাদের তেল দিতে নিতে তো আমি মার্কেটে দিয়ে হয়ে গেছে। ঠিক আছে, দুষ্টামি ভাইসলামি করতে বসে, ব্যবসা করতে বসে। রাজধানীর বকবাজারের বিশাল সেন্টারে ঈদবাজার ঘিরে এক অদ্ভুত ঘটনার জন্ম দিয়েছে নবীন ফ্যাশন। ২৪ মার্চ দোকানটি মব সৃষ্টি করে বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন মালিক এনামুল হাসান নবীন। তিনি দাবি করেন, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় ব্যবসায়ী সিন্ডিকেটের হুমকির মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং ওই রাতেই চীনে চলে যান। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম হয়, যেখানে কেউ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করেন, আবার কেউ পুরো ঘটনাটিকেই সন্দেহের চোখে দেখেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তবে তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র। ঘটনার সূত্রপাত হয় ঈদের আগে দেয়া একাধিক চমকপ্রদ অফারকে কেন্দ্র করে। ২০ মার্চ নবীন ফ্যাশন ঘোষণা দেয় ৯৯৯ টাকায় ২টি পাঞ্জাবি কিনলে 4টি ফ্রি। পাশাপাশি মোটরসাইকেল আরোহীদের জন্য ইঞ্জিন অয়েল এবং রিকশায় এলে ভাড়া দেয়া হবে। এছাড়া ৩৯৯০ টাকার কাবুলি সেট কিনলে 2টি ফ্রি দেওয়ার অফারও ছিল। এসব অফার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সংখ্যক ক্রেতা, বিশেষ করে বাইকাররা দোকানের সামনে ভিড় জমাতে শুরু করেন। নবীন ফ্যাশনের পক্ষের দাবি, এই ভিড়ই পরবর্তীতে মবে রূপ নেয় এবং দোকান মালিক সমিতি ও অন্য ব্যবসায়ীরা এসে চাপ সৃষ্টি করে দোকান বন্ধ করে দেয়। এমনকি পুলিশের উপস্থিতিতেও তাদের উপর চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন তারা। তবে দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের ভাষ্য, অতিরিক্ত ভিড় ও প্রায় ২০০ মোটরসাইকেলের কারণে সড়কে তীব্র যানজট তৈরি হয়, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ইঞ্জিন অয়েলের অফার বন্ধ ঘোষণা করলে ক্ষুব্ধ বাইকাররা উত্তেজিত হয়ে ওঠেন। ফলে পরিস্থিতি সামাল দিতে দোকান কর্তৃপক্ষই শাটার নামিয়ে দেয়। এমন তথ্যই উঠে আসে প্রথম আলোর প্রতিবেদনে। ঘটনাটি আদালতের নজরেও আসে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে দোকান খুলে দেওয়ার নির্দেশ দেন এবং পুলিশের ভূমিকা নিয়ে কারণ দর্শাতে বলেন। এদিকে ঢাকা মহানগর পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং সংশ্লিষ্ট ওসি মোহাম্মদ গোলাম মর্তুজা সহ 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ বলছে, অতিরিক্ত ভিড়ের কারণে সাময়িকভাবে দোকান বন্ধ রাখা হয়েছিল। অন্য দোকানকর্মী ও ব্যবসায়ীদের মতে, কম দামে পাঞ্জাবি বিক্রি নতুন কিছু নয়, বরং অস্বাভাবিক অফার দিয়েই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত নবীন ফ্যাশনের ঢাকায় 12টি শাখা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরেই কম দামে পণ্য বিক্রি করে আসছে। বর্তমানে চীনে অবস্থানরত এনামুল জানিয়েছেন, তিনি হত্যার হুমকি পেয়েছেন, তবে থানায় জিডি করেননি। সব মিলিয়ে সিন্ডিকেট বনাম অফার, এই দ্বন্দ্বেই নবীন ফ্যাশনকে ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি, যার প্রকৃত সত্য এখন তদন্তের উপর নির্ভর করছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।